বন্ধুরা, স্বামী মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকে আমি তৈরি করে দেখাবো ডিম পরোটা। ডিম পরোটা করার জন্য এইখানে আমি কি কি নিয়েছি উপকরণ সব আমি তোমাদের দেখে দেবো। এইখানে আছে আমার বড় বাটির 1 বাটি ময়দা, আর এইখানে আছে 2টো ডিম। চাইলে তোমরা ডিমটা কম বেশি করে নিতে পারো। আমি এখানে 2টো ডিম নিয়েছি। নুন, চিনি, জল, এখানে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর ধনেপাতা কুচো। প্রথমে আমি এইখানে নুন চিনি দিয়ে জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেবো। এইখানে আমি নুন দিয়ে দিয়েছি ময়দায়, 1/2 চামচি চিনি আর ময়নের জন্য সাদা তেল। এই উপকরণগুলো আমি দিয়ে সব কিছু শুকনো উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে নেবো। তারপরে জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেবো, নিয়ে তোমাদের দেখাবো। দেখো আমি ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আমি এটা রেস্টের জন্য আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে আমি একটা থালা নিয়েছি। এইখানে থালার মধ্যে আমি পরিমাণ মতো নুন, এখানে পেঁয়াজ কুচো একটা, লঙ্কা কুচো একটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। আর এই 2টো ডিম আমি ভেঙে এর মধ্যে আমি দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখো ডিমগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। ডিমটা আমি আলাদা করে সরিয়ে রাখবো। আর এইখানে আমি ময়দাটা আমি ভালো করে আরেকটু মেখে নিয়ে ছোট ছোট করে রুটির আকারে আমি লেচি কেটে নেব। নিয়ে লেচিটা কেটে নিয়ে আমি শুকনো ময়দা দিয়ে আমি রুটির মতো বেলে নেব। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। আমি একটা লেচি নেবো আর শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেবো। এই দেখো রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে। আমি একটা এবার এরম রুটি নেব, আর এখানে এইভাবে আমি ডিমটার গোলার মধ্যে উল্টে পাল্টে দিয়ে ডিমের গোলাটা দিয়ে আমি তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। আর এদিকে আমি গ্যাসটা জেলে দিয়েছি। গ্যাসটা আমার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবারে অনেকটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হতে থাকুক, আমি ততক্ষণ রুটির মধ্যে আমি ডিমের গোলাটা লাগিয়ে নেব। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এবার ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি দিয়ে দেবো, দিয়ে সব কটা আমি নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব। এবার আমি উল্টে দেবো। এইভাবে সব কটা আমি ভালো করে ভেজে নেব। এই দেখো ডিম পরোটাটা আমার হয়ে গেছে। এইভাবে আমি লাল লাল করে সব ডিম পরোটাগুলো আমি ভেজে নেব। এইটা আমার হয়ে গেছে। এইটা এবার আমি তুলে নেব। এইভাবে সব কটা আমি ভেজে নেব। আর একটা কিন্তু আমার ডিম পরোটা হয়ে গেছে, আমি সেটাও এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার ডিম পরোটাগুলো সব হয়ে গেছে। এইভাবে প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে, বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। আমি আজকে কিন্তু সস দিয়ে খাবো।